যশোরের নিউ মার্কেট এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি দখল করে নির্মিত মার্কেটে চলছে প্রভাবশালীদের দৌরাত্ম্য। আওয়ামী লীগ সরকারের সময় সরকারের আশীর্বাদ পুষ্টরা ভাড়া তুললেও সরকার পতনের পর এখন সেই ভাড়া তুলছে আরেক দল। অথচ সব জেনেও নিশ্চুপ হাউজিং কর্তৃপক্ষ। মোহাম্মদ ইমাম হাসান রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। উন্নত করার লক্ষ্যে 2016 সালে যশোর নিউ মার্কেট এলাকার গোল মার্কেটটি ভেঙে পুনর্নির্মাণের কাজ শুরু করে হাউজিং কর্তৃপক্ষ। কিন্তু সেই ফাঁকা জায়গা দখল করে পরের বছর 40টি ঘর নির্মাণ করে সরকারের মদতপুষ্ট প্রভাবশালী চক্র। 2 লাখ টাকায় দোকানের পজিশন বিক্রি ও মাসে 5,000 টাকা ভাড়ার নামে চাঁদা আদায় করতে থাকে চক্রটি। গত বছর সরকার পতন হলেও থেমে নেই তাদের কার্যক্রম। দোকান ভাড়ার নামে এখনো চলছে চাঁদা আদায়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও ক্যামেরায় সরাসরি বলতে রাজি নন ব্যবসায়ীরা। সরকারি সম্পত্তি দখলমুক্ত না হওয়ায় হতাশ স্থানীয়রাও। এই চাঁদাবাজির দায় হাউজিং কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে অভিযোগ তাদের। এই চাঁদাবাজদের ব্যাপারটা উপশহর হাউজিং এস্টেট তারা এড়াতে পারে না কোনোভাবেই, এই দায় তাদেরকে নিতে হবে। এটা তো তখন নিত 5 নং ইউনিয়ন পরিষদের থেকে আপনার চেয়ারম্যান সাহেব ওইভাবে রসিদের মাধ্যমে নিত। এখন তো আর ওনারা নাই, এখন হলো বিএনপির যারা আছে এনারা এইটা টাকাটা তোলে। জানতে চাইলে নতুন মার্কেট চালুর আগেই উচ্ছেদ করার আশ্বাস দিয়েছে গৃহায়ন কর্তৃপক্ষ। কয়েকবার হয়তো আমাদের এখান থেকে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে যে যারা স্থানীয় ছিল তারা বেশি পাওয়ারফুল ছিল, যার জন্য হয়তো আমরা পারে উঠতে পারি। কিন্তু আপাতত এখন এই উচ্ছেদটার মনে হচ্ছে যে প্রয়োজনীয়তা কম। আমরা যখন মার্কেটটা চালু করব তখন সেই উচ্ছেদটার প্রয়োজনীয়তা আছে, আমরা মার্কেটটা চালু করার আগে এই জায়গাটা উচ্ছেদ করব। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পুলিশেরও। আর যদি এখানে কোনো পক্ষ চাঁদাবাজি করে থাকে, কেউ কোনো ভিকটিম যদি তার ডকুমেন্ট সহ সেগুলো আমাদের কাছে এসে লিখিত অভিযোগ করে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। 40 দোকানের পজিশন বিক্রির 80 লাখ ও মাসে 5,000 টাকা করে ভাড়া আদায় করে কোটি কোটি রাজস্ব লুটপাট করছে প্রভাবশালী চক্রটি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা যশোরবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।